ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখো আমরা 9 নম্বর পার্ট নিয়ে এসেছি 2025-এ মাধ্যমিকের শর্ট কোশ্চেন। মূলত এগুলো 2 নম্বর কোশ্চেনের জন্য এই কোশ্চেনগুলো আমি করাচ্ছি। তো আজকে 9 নম্বর পার্ট। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই যেন দেখে নিও আমার প্লে লিস্টে, ডিসক্রিপশন বক্সে আমার প্লে লিস্ট দেওয়া আছে। তো দেখো শুরু করা যায়। প্রথমটা কি বলেছে? বার্ষিক বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবার 2.5 বছর করতে গেলে কি করতে হবে? 2.5 বছরের জন্য আমি করতে হবে প্রথমে 2 বছরের তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করব। হুম। তারপরে কি করব? তারপরে ওই যে টাকাটা পাবো ওই টাকাটাকে হাফ বছরের জন্য তোমার সিম্পল ইন্টারেস্ট বার করে নেবো। কারণ 1 বছরের জন্য বা 1 বছরের কমের জন্য ওটা সিম্পল ইন্টারেস্ট হলেই হবে। সিম্পল ইন্টারেস্ট বা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছর বা 1 বছরের কমের জন্য তোমার একই হয়। হুম। তো এবার দেখো, তো দেখা যাক প্রথমে কি বলেছে। তো আমরা কি জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট সমান তোমার হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো প্রথমে আমি n সমান 2 বছর করব। হুম। তাহলে আমার কি হবে? অ্যামাউন্টটা কত দাঁড়াবে? অ্যামাউন্টটা দাঁড়াবে তোমার অ্যামাউন্টটা সমান প্রিন্সিপালটা কত হচ্ছে 10,000 ইন্টু 1 + আর বলতে আছে 10% বাই 100 তার হোল স্কোয়ার, বা অ্যামাউন্ট সমান হচ্ছে 10,000। এটা কাটাকাটি করলে কত হচ্ছে 1/10। এবার 1 + 1/10 মানে কত হবে? 11/10। তাহলে একবারে করে দিছি 11/10 তার হোল স্কোয়ার, মানে দুবার হচ্ছে 11/10 হলো। এবার দুটো শূন্য এখানে কেটে গেল। তাহলে কত হচ্ছে? 11 11 121। 121-এর পর দুটো শূন্য, 121 তারপরে দুটো শূন্য। তাহলে কত হলো? 12,100 টাকা। এটা হলো 2 বছরের জন্য। এবারে যেটা এর পরে যেটা আবার হাফ বছরের জন্য সুদটা লাগবে ওইটা তো এই এই টাকাটার উপরেই লাগবে। বেড়ে বেড়ে তোমার 2 বছর পরে তোমার হাতে এখন এত টাকা এসেছে। এবার যেটা হাফ বছরের যে সুদটা লাগবে 10% হলে ওইটা এই যে এখন যেটা পেলে 12,100 টাকা ওইটার উপরেই লাগবে। তাহলে ওইটা হাফ বছরের সুদটা কত? 12,100 টাকার হাফ বছর 10% হারে, হুম, 10% হারে সুদটা বাই 100। যেমন হয় সিম্পল ইন্টারেস্টে, এটা 1 বছরের কমে হলে বা 1 বছর হলে সিম্পল ইন্টারেস্ট আকারেই হবে। এটা হলো, আর এদিকে একটা শূন্য এর একটা শূন্য কাটলো, তাহলে কত আসছে? এটা বাই 2, তাহলে কত হচ্ছে? তোমার কাটাকাটি করলে হচ্ছে 2 × 6 = 12, শূন্য 605। তাহলে এটা হলো। তাহলে অ্যামাউন্ট এখন কত দাঁড়ালো? অতএব 2.5 বছর পর সমূল বা হুম সমূল উম, বা সমূল না লিখে মোট টাকাও লিখতে পারো। হুম, অবসর পর ইউনিট মোট টাকা সমান হবে এইটা যেটা ছিল ওটার সঙ্গে আরো 605 টাকা অ্যাড হলো। তাহলে হলো কত? 5,0,7,2,1। এটা হলো সুদ প্লাস আসল। হুম। তাহলে সুদটা কত হবে এর থেকে? তোমার আসলটা বাদ দিতে হবে। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান হবে এই যে 12,705 মাইনাস 10,000। এত টাকাটা বাদ দিলে অ্যামাউন্ট থেকে আমার প্রিন্সিপালটা বাদ দিলে আমার যেটা ইন্টারেস্ট ওটা পেয়ে গেল 2,705 টাকা। এটা হলো অ্যান্সার। পরের কোশ্চেন আসে, বলছে x² + x + 1 = 0 সমীকরণের বর্গ বীজগুলির বর্গ। হ্যাঁ, যে সমীকরণের বীজ। তাহলে প্রথমে এই যে প্রথম যে সমীকরণটা দিয়েছে, হ্যাঁ, x² + x + 1, হ্যাঁ, = 0, এই সমীকরণটার বীজ দুটি ধরি আলফা ও বিটা। তাহলে নির্ণেয় যেই সমীকরণটা বার করতে হবে ওর বীজ দুটো কত হবে? বীজগুলোর বর্গের। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সেই যেই সমীকরণটা ওটা আমাকে এটা হবে এটা দেখাতে হবে। হুম। তাহলে এইখান থেকে তাহলে অতএব নির্ণেয় সমীকরণের
সমীকরণের বীজদ্বয় সমান আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হলো। তাহলে সমীকরণটা কত হবে? তাহলে নির্ণয় সমীকরণটা হবে কত হবে, কি হয় যে এক্স স্কোয়ার মাইনাস অফ বীজ দুয়ের যোগফল এক্স আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা সমীকরণটা হবে। তাহলে আমাকে কিসের মান বার করতে হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা বিটা তার হোল স্কোয়ার, মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা কি করে পাবো দেখো। এটা সমান কি বলতে পারি? এটা সমান বলতে পারি যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার যেহেতু প্রথম যে সমীকরণটা ছিল, এই যে এটা যেটা দিয়েছিল 1 নম্বর সমীকরণ থেকে আমি কি বলতে পারি যে 1 নং সমীকরণ থেকে পাই যে আলফা প্লাস বিটা সমান কত হবে, মাইনাস, এটা কত মাইনাস বি বাই এ হয়। তাহলে মাইনাস বি বলতে এখানে কত আছে, বি বলতে কত 1 আছে, আর এ বলতে 1 আছে, তাহলে -1। আর আলফা বিটা সমান সি বাই সি বলতে কত আছে 1 আছে, আর এ বলতে 1, তাহলে এটা তোমার 1 হচ্ছে। তাহলে এখানে মান বসাই, তাহলে -1 তার হোল স্কোয়ার -2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 1 মাইনাস 2, তাহলে হচ্ছে -1। এটা হলো। আর কি দরকার, এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারটা কি বলতে, আলফা বিটা তার হোল স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার সমানই কত হবে, আলফা বিটা মান কত আছে 1 আছে, তাহলে 1 তার হোল স্কোয়ার মনে হচ্ছে 1 হয়ে গেল। তাহলে এই যে মান দুটো এবার এই 2 নং সমীকরণে আমি যদি বসিয়ে দিই, তাহলে কত পাবো, নির্ণয় সমীকরণটা পাবো যে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান -1 পেয়েছি, -1 ইন্টু এক্স প্লাস আলফা বিটা তার হোল স্কোয়ার মান পেয়েছি 1 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দেখাতে বলেছিল, এটাই তোমার চলে এসেছে। তাহলে আমি কি লিখে দিতে পারবো, প্রমাণিত, প্রমাণিত হলো। পরে কোশ্চেন দেখা যাক কি বলেছে, এখান থেকে কোশ্চেনটা শুরু আছে, এখান থেকে এতটা কোশ্চেনটা বলেছে এক্স 12 ওয়াই আর 27 ক্রমিক সমানুপাতিতে হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতি ধনাত্মক মান বলেছে, কিন্তু ক্রমিক সমানুপাতি বললে কি হবে যে পরপর দুটো, যে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই সমানই হচ্ছে ওয়াই বাই 27, এটা বলতে পারি। তাহলে প্রথম দুটো থেকে কি বলতে পারি যে 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27, এটাতে কি বলতে পারি, বা কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 12 ইন্টু 27, এটা সমান কি বলতে পারি দেখো, 12টাকে বলতে পারি 3 ইন্টু 4, 27টাকে বলতে পারি 3 ইন্টু 9। তাহলে অতএব ওয়াই সমান কত হবে, √3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 9 সমান কি হবে, প্লাস মাইনাস নিলে হবে না, আমাকে প্লাসটাই নিতে হবে, কারণ বলে দিয়েছে ধনাত্মক মানটা। সরি, ওয়াই স্কোয়ার সমান নয়, তো ওয়াই সমান হবে ওয়াই সমান √, এটা তাহলে কত হচ্ছে, এখানে দুটোতে একটা আসবে 3 2 3, মানে 3 2 3 3 9 আর 9 2 18, তাহলে ওয়াই এর মানটা হলো 18 ধনাত্মক মান। এবার দেখো এইখান থেকে এবার এই দুটো থেকে যদি নিই, এই দুটো, তাহলে কি বলতে পারবো যে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই, বা কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই সমান 12 ইন্টু 12, বা এক্স সমান 12 ইন্টু 12 বাই 18, 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 3 6 18, আবার 3 4 12, কত হলো 4 2 8, তাহলে অ্যান্সারটা কত হলো, এক্স সমান 8 আর ওয়াই সমান 18, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসে, বলছে যদি m সমান √n/n+b হয় তবে n কে m+b আকারে প্রকাশ করো। তাহলে আমার দিয়েছে কি যে m সমান √n/n+b, তাহলে আমাকে n কে
এম আর বি আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে এন পেতে গেলে বোথ সাইড আমাকে বর্গ করতে হবে। তাহলে আমি কি পাবো, যে এম স্কোয়ার সমান এন বাই এন প্লাস বি। এটাকে বা উল্টিয়ে দিলাম, 1/m² সমান হবে গিয়ে এন প্লাস বি বাই এন। এটা যদি দুটো ভাগ করে দেয় তাহলে কত হবে, এন বাই এন মনে হচ্ছে 1 প্লাস বি বাই এন হলো হলো বা এরকম করছি, বা এই ওয়ানটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে যাব। তাহলে কি 1/m² মাইনাস 1 সমান বি বাই এন। এখানে লসাগু নিয়ে নাও, বা m² এখানে 1 মাইনাস m² সমান হচ্ছে বি বাই এন। আবার উল্টিয়ে দেবো, যে এন বাই বি সমান m² বাই 1 মাইনাস m²। বা এন সমান কত হবে, বিটাও দিয়ে উপরে গুণ হয়ে যাবে, বি m² বাই 1 মাইনাস m²। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। এনটা কি হলো, এনটা হলো এম আর বি দিয়ে প্রকাশ হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। দেখো পরের কোশ্চেন কি বলছেন, এবিসি পরিকেন্দ্র, এর পরিকেন্দ্র ও এবং বিএসি 85, বিসি এ 55 হলে ওএসি কত? তাহলে ছবিটা আঁকতে হবে প্রথমে। ত্রিভুজ থাকছে, এখানে পরিকেন্দ্রটা ও বলেছে, ত্রিভুজটা এ বি সি। এবার কি বলে দিয়েছে দেখো, কোন কোনটা, বিএসি 85°, বিএসি মানে এই কোনটা, এইটা বলেছে 85°। আর বিসিএ, বিসিএ এই কোনটা বলেছে 55°। হলো, তাহলে ও এ সি, এটা ও ছিল, তাহলে ও এ সি মানে ও থেকে এইটা আমাকে যুক্ত করতে হবে, তাহলে ও এ সি। তা আর একটা আমি কি করছি, আর একটা আমি এইটা ও সিটাও যুক্ত করে দিছি। হলো, এবার দেখো, তাহলে এটা হচ্ছে পরিকেন্দ্র হচ্ছে, হুম। আর এটা দেখো, তাহলে এইখানে যদি এ কোণটা 85 হয়, এটা যদি 55 হয়, তাহলে বি কোণটা কত হবে ত্রিভুজটার, তাহলে বি কোণটা হবে যে 100 কোণ বি সমান 180° মাইনাস 55 প্লাস 85 সমান হচ্ছে 180° মাইনাস 10, 13, 14, 140° সমান হচ্ছে 40°। তাহলে অতএব কোণ বি সমান হচ্ছে 40°। তাহলে অতএব কোণ এ ও সি সমান কত হবে, 2 কোণ বি ডবল হয়, তাহলে সমান হচ্ছে 2 ইন্টু 40° সমান হচ্ছে 80°। এটা হলো, তাহলে এই কোণটা আমি পেয়ে গেলাম 80°। এবার দেখো, যে এখানে আমি বলতে পারছি যে ত্রিভুজ এ ও সি এর, দেখো ও এ সমান হচ্ছে ও সি, এটা কেন না ব্যাসার্ধ হচ্ছে, তাহলে অতএব কোণ ও এ সি সমানে হবে কোণ ও সি এ। যেহেতু বাহু দুটো সমান হচ্ছে ওই জন্য ওদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে অতএব, তাহলে তিনটে কোণের সমষ্টি কত 180°, তাহলে কোণ তোমার ও কোণ প্লাস এ কোণ প্লাস সি কোণ, কোন ত্রিভুজটা, ত্রিভুজ ও এ সি। এই যে ত্রিভুজ ও এ সি এখানে যেটা আছে, এই ত্রিভুজ ও এ সি এর এটা সমান কত হবে 180°। আবার এখনই এখানে পেলাম দেখো এ কোণ সমান হচ্ছে সি কোণ, বা কোণ ও প্লাস 2 কোণ এ কোণে বলতে পারছি সমান হচ্ছে 180°, বা 2 কোণ এ সমান হচ্ছে 180° মাইনাস ও কোণ এখন কত বললাম 80°, এটা হলো সমানে হচ্ছে 100°। অতএব অতএব কোণ এ, কোণ এ সমান কত হবে 100° বাই 2 সমান হচ্ছে 50°। এই কোণ এটা সমানই কত হলো, যে কোণ ও এ সি সমান হচ্ছে 50°। এটা অ্যান্সার হলো। তাহলে আজকে এতটুকু থাকলো, পরবর্তী ক্ষেত্রে আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।